বছর তো দুর্গাপুজোর ষষ্ঠীটা সানডে পড়েছিল, আর তাই রানারও অফিস ছুটি ছিল। তো আমরা ভাবলাম যে কিছু ঠাকুর আমরা ষষ্ঠীর দিন দেখে আসব। আর তাছাড়া বেদও প্রচণ্ড এক্সাইটেড ছিল দুর্গা ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো বারবার বলছিল সন্ধ্যে থেকে যে চলো না মা, তাড়াতাড়ি আমরা ঠাকুর দেখতে যাই। তো ভাবলাম যে ওরও যখন এত ইচ্ছে, তো ষষ্ঠীর দিন কিছু ঠাকুর দেখে নিই। তো একদম মিনিমাল মেকআপ করেছিলাম ষষ্ঠীর দিন আমি, যেটুকু না করলে নয়, কারণ মেকআপ করে সময় নষ্ট সেদিন আর করতে চাইনি, কারণ যত সময় মেকআপ করব ততক্ষণে কিছুটা বেশি ঠাকুর দেখে নিতে পারবো। তো যাই হোক, একদম লাইট মেকআপ ছিল ষষ্ঠীর দিন। আর তাছাড়া সত্যি বলতে সেদিন প্রচুর গরম ছিল, তো খুব একটা মেকআপ করতে ইচ্ছেও হয়নি। আর আমরা সত্যি বলতে তিনজনই জানতাম না যে আমরা কি পরছি এক্স্যাক্টলি সেদিন। তো যখন রানা রেডি হয়ে এলো, তো দেখলাম আমার শাড়ির সাথে ওর ড্রেসের কালারও ম্যাচ হয়ে গেল, আর বেদেরটাও মোটামুটি ম্যাচ করে গেছিলো আমাদের সাথে। তো এই দেখুন, আমরা এদিকে রেডি হচ্ছিলাম, আর বেদ এদিকে চুপচুপ করে জ্যামস খাচ্ছিল নিজেও খাচ্ছিল আর ফ্লোরটাকেও খাওয়াচ্ছিল। আমি তো ভাবলাম পছন্দের জিনিসটা নিশ্চয়ই ফ্লোর থেকে তুলে মুখে ভরে নেবে, কিন্তু দেখলাম যে নাও ফেলে দিয়েছে, সেই জ্যামসগুলো আর খেলো না। তো চলুন আজকে আসি, নেক্সট ব্লগে আবার দেখা হবে।